আসসালামু আলাইকুম, আমি আমেনা আমেনাস কিচেনা থেকে। আজকে আমি আপনাদের করে দেখাবো পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রেসিপি। প্রথমেই চাল রান্না করে নেব। 1 টেবিল চামচের মতো দিয়ে দেব খাবারের তেল। তেল দিলে ভাত রান্নার পর ঝরঝরে হয়, একটার গায়ে আরেকটা লাগবে না। পানিতে বলক চলে আসলে দিয়ে দেব আগে থাকতে ধুয়ে রাখা পোলাওয়ের চাল। আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারবেন। ভাত রান্না করতে পরিমাণে বেশি পানি ব্যবহার করে ভাত রান্না করতে চেষ্টা করবেন। ভাত অতিরিক্ত সেদ্ধ করা যাবে না, 95% মতো সেদ্ধ করে নিতে হবে। ভাত রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা পানিতে ভাত ধুয়ে নিয়েছি, এতে বাষ্প বের হয়ে যাবে, ভাত অতিরিক্ত সেদ্ধও হবে না। একটি প্যানে 2 চা চামচের মতো খাবারের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 4টি ডিম, স্বাদ মতো দিয়ে দিব কিছুটা লবণ, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো। এখন ডিমটাকে স্ক্র্যাম্বল করে নেব। স্ক্র্যাম্বল তৈরি হয়ে গিয়েছে, তুলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। আপনারা বাটার দিয়েও এই রান্নাটা করতে পারেন, টেস্ট ভালো আসে। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব রসুন কুচি। রসুন কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন একে একে দিয়ে দেব সবজিগুলো। পরিমাণ ফুলকপি। ফুলকপি সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে, তাই ফুলকপিটা আমি আগে ব্যবহার করেছি। 1 কাপ পরিমাণ ব্যবহার করছি গাজর কুচি। গাজরকে আমি চিকন ও লম্বা করে কেটে নিয়েছি। 1/2 কাপ পরিমাণ দিয়ে দেব মটরশুঁটি। যে সবজিগুলো সেদ্ধ হতে সময় বেশি লাগবে তা আগে ব্যবহার করছি। 1/2 কাপ পরিমাণ দিয়ে দেব বাঁধাকপি কুচি। চুলার আঁচ কিন্তু বাড়ানো আছে, কমিয়ে রাখলে সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভেজিটেবল পুরোপুরি সেদ্ধ করা যাবে না, ক্রাঞ্চি থাকবে। সামান্য কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে গ্রিন ক্যাপসিকাম ইউজ করেছি, আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। নিজের পছন্দ অনুযায়ী যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারবেন। খুবই ভালোভাবে সব সটে করে নিচ্ছি। ভেজিটেবল ওভারকুক করা যাবে না, পানি দিয়ে সিদ্ধও করা যাবে না, এতে কালার সুন্দর থাকে, খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা সেই ভাত। ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সয়া সস, 2 টেবিল চামচ চিলি সস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন ভালো মতো মিক্স করে নেব। এখন দিয়ে দেব ডিম, 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব চিনি, এতে টেস্টটা ভালো আসে। 1 চিমটির মতো দিয়ে দেব টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট ব্যবহার করলে স্বাদটা পুরোপুরি রেস্টুরেন্টের পাবেন। খুব ভালোভাবে সব মিক্স করে নিব হাই হিটে। চাইনিজ রান্না হাই হিটেই রান্না করতে হয়। রান্না প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ কলি, আর 1 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে আমি নামিয়ে নিব। ফ্রাইড রাইস অনেক ঝরঝরে হয়েছে। সহজে আপনারাও বাংলাদেশি রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারবেন। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।